3 দিনের ব্যবধানে বরিশালে আবারও একটি চাকরির মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার 31 আগস্ট নগরীর অশ্বিনী কুমার টাউন হলে বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রমের অংশ হিসেবে প্রশিক্ষণপ্রাপ্তদের জন্য ইউনিসেফের সহযোগিতায় ইএসডিওর উদ্যোগে এই চাকরির মেলা আয়োজন করা হয়। ইএসডিও এর এলপি প্রজেক্টের বরিশাল জেলা অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার মানিক মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক লুসিক্রান্ত হাজং। এতে আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন্নাহার মুন্নি, যুব উন্নয়ন অধিদপ্তর বরিশালের উপপরিচালক শাহাবুদ্দিন সরদার, সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা ইসরাত আরা খানম, বিসিক শিল্প নগরীর কর্মকর্তা গোলাম রসুল রাসেল সহ ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কর্মকর্তাবৃন্দ। চাকরি প্রত্যাশী প্রশিক্ষক ও উদ্যোক্তাদের মিলন মেলায় পরিণত হয় মেলা প্রাঙ্গণ। চাকরির মেলায় 14টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমাজে পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত দক্ষ প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে 59 জন নারীর চাকরি নিশ্চিত করা হয়। এতে দক্ষ ও যোগ্য এসব প্রার্থীদের নিয়োগপত্র হস্তান্তর করা হয়। এছাড়া 6 জন প্রশিক্ষিত নারী উদ্যোক্তাকে ঋণ দেওয়া হয়েছে। চাকরি পেয়ে বেশ আনন্দিত তারা। জানা গেছে ইএসডিও থেকে 2 শতাধিক প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রত্যাশী মেলায় নিবন্ধন করেছেন। পরিবারে আমরা বলি রুটি রোজগারের ব্যবস্থা হবে। এই 20 জন মানুষের যে আজকে এখানে চাকরি হয়, আমি তো মনে করবো এটা হলো বড় সাফল্য। আজকে তারা এই প্রশিক্ষণ সম্পন্ন করার পরে এখানে উপস্থিত বিগত সংখ্যাটা আরো যাবে, এখনো জমা যেতে হচ্ছে। তো এখানে যারা উপস্থিত রয়েছে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। প্রথমেই হলো দক্ষতা অর্জন করা, কারণ যারা চাকরি দিবে যে কোনো কিছু কাজ পারে না এইরকম লোকজনকে কিন্তু তারা নিবে না। কারণটা কি? তারা সকলেই হলো প্রফিট সিকিং, মানে লাভজনক প্রতিষ্ঠান হিসেবে নিজেদের কোম্পানি প্রতিষ্ঠানকে দাঁড় করাতে চায়। তার মানে একজনকে বসে বসে কিন্তু কেউ বেতন দিবে না। একটু বলেন আজকে কতজন চাকরি পেল এবং আপনাদের যে। আসসালামু আলাইকুম, আমি এর মালিক প্রোগ্রাম ম্যানেজার ইএসডিও এলপি প্রোগ্রাম। আমরা বরিশালে সচরাচর এই জব ফেয়ারটা করে থাকি। আমাদের এই জব ফেয়ারে 10 থেকে 12টা এমপ্লয়ার থাকে, আমরা ইনভাইট করি। আমাদের কাছে 8 থেকে 10টা গ্রেডে লার্নাররা প্রশিক্ষণ সফলভাবে প্রশিক্ষণ শেষে আমরা যারা চাকরি প্রত্যাশী তারা আসে এখানে, তারা সিভি নিয়ে আসে এবং এখানে যারা এমপ্লয়ার থাকে তাদের কাছে তারা ভাইবা দেয়, সিভি জমা দেয়। তারা যাচাই বাছাই করে, তারা যাচাই বাছাই শেষ করে তাদের যদি মনে হয় যে তারা দক্ষ, তাহলে তারা অনুষ্ঠান নিয়োগ নিয়ে। তো আজকের এই কর্তৃক আয়োজিত এই চাকরি মেলায় এ পর্যন্ত 59 জনের চাকরি নিশ্চিত হয়েছে। 12টা প্রতিষ্ঠান 59 জনের চাকরি নিশ্চিত করেছে এবং এখানে ঋণদাতা প্রতিষ্ঠান ছিল, তারা 6 জন নারী উদ্যোক্তাকে ঋণ প্রদান করেছে। ধন্যবাদ।